হেই হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দা ফিজিক্স হিরো। তো আমরা আগের দিনে 7টা বইয়ের কার্যক্ষমতা ও শক্তি চ্যাপ্টারে কার্য পোর্শনের এমসিকিউ করছিলাম। 1 থেকে আমরা 15 অবধি করছি, যে 7টা বইয়ের শেষে এইভাবে করা আছে, সেকশন আলাদা করা আছে: কার্য, ক্ষমতা এন্ড শক্তি। কার্যতে দিয়েছে ওরা 20টা কোয়েশ্চেন। তার মধ্যে আমরা আগের লেকচারে 15টা কমপ্লিট করে দিয়েছিলাম, আর আজকের করব বাকি 5টা। ঠিক আছে, জাস্ট 5টা কার্য থেকে কোশ্চেন করব। তো কার্য শুরু করার আগে, কোশ্চেন প্র্যাকটিস করার আগে, তো আমরা আগের দিনে 4টে ফর্মুলা লিখে দিয়েছিলাম। সেই ফর্মুলাগুলো আবার এই লেকচারে লিখবো। লিখে দেওয়ার পরে এই প্রবলেমগুলো আমরা করব 16 থেকে 20 অবধি নিয়ে এসেছি। আগেতে আমি পিডিএফ পড়িয়েছিলাম, আজকের আমি পুরো প্রতিটা কোশ্চেন আলাদা করে ক্রপ করে এক একটা স্লাইডে নিয়ে এসেছি, যাতে তোমাদের বেশি বুঝতে সুবিধা হয় বা ভালো লাগে। তো চলো, ফার্স্ট যেটা কাজ আমাদের, ওয়ার্কের বা কার্যের ওপরে 4টে ফর্মুলা যেগুলো লিখেছিলাম সেগুলো আবার লিখি। আর এটাও আমি দেখিয়ে দিয়েছিলাম যে ওই 4টে ফর্মুলাকে কিভাবে ইউজ করতে, এবং প্রতিটা কোশ্চেন ওই 4টে ফর্মুলা দিয়ে আমরা করার চেষ্টা করেছিলাম। তো কি কি ফর্মুলা সেগুলো একবার লিখে দিই। দেখো, কার্য চ্যাপ্টারটা যখন তোমাদের স্যার পড়িয়েছিলেন, প্রথমে এই ফর্মুলাটা দিয়ে শুরু করেছিলেন: ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ভেক্টর এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডট প্রোডাক্ট করলেই আমরা কার্য পেয়ে যাই। এটাকে যদি আরো লেখা যায়, সেটাকে এইভাবে লিখতে পারি: এফ এস কস থিটা, ভেক্টরের নিয়ম অনুযায়ী হলো। আবার এসটা কি? এসটা হলো ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টকে আমরা কিভাবে লিখি? ডিসপ্লেসমেন্টকে লিখি ফাইনাল পজিশন, কোনো বস্তুর ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন হলো। এরপরে যেটা লিখেছিলাম যে ভ্যারিয়েবল ফোর্সের জন্য ওয়ার্ক ডান, ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডিএস, তার ইন্টিগ্রেশন। তারপরে যে ফর্মুলাটা আমরা লিখেছিলাম, তৃতীয় নম্বর যে ফর্মুলাটা, যেটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা বা ম্যাক্সিমাম কোশ্চেন ওটা দিয়েই সলভ করছিলাম আমরা, বা ওটার অ্যাপ্লিকেশন দিয়ে বেশি কোশ্চেন আসে। দেখো কি ছিল? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি চেঞ্জ মানে কি? কাইনেটিক এনার্জি, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হলো। এটাকে আমরা আরো ভেঙে লিখতে পারি: হাফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ এম ভি ইনিশিয়াল স্কোয়ার। এখান থেকে হাফ এম কমন নিলে ভি ফাইনাল স্কোয়ার মাইনাস ভি ইনিশিয়াল স্কোয়ার গেল। 3টে ফর্মুলা গেল। 4th নম্বর ফর্মুলা কি ছিল? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি হলো। ব্যাস, এই 4টে ফর্মুলা তোমাদের যদি মনে থাকে বা বুঝে নাও, এর অ্যাপ্লিকেশন যদি বুঝে নাও, তাহলে তোমাদের যেমনটা কার্য পোর্শনটা যেমনটা ইজি হয়ে যাবে, তার সাথে সাথে তোমাদের ক্ষমতা বা পাওয়ারটাও ইজি হয়ে যাবে। কেননা পাওয়ার নাথিং বাট ওয়ার্ক বাই টাইমকে আমরা পাওয়ার বলি। তো কার্যটা যদি ভালো করে বুঝে নাও, পাওয়ারটা এসে যাবে। দেখো প্রথম কোশ্চেনে, দেখো 16 নম্বর কোশ্চেনে বলছে যে 6 কেজি ভরের একটি বস্তুর ওপর একটি বল ক্রিয়া করলে বস্তুটির সরণ এত সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। সরণের ইকুয়েশন দিয়েছে। তারপর বলছে যে 2 সেকেন্ড সময়ে বল দ্বারা কৃত কার্যের পরিমাণ হলো এ। 4টে অপশন দিয়ে দিয়েছে। দেখো, সরণকে আমরা ডেরিভেটিভ করি যদি টাইম দিয়ে ভেলোসিটি পাই, তাই তো? এটা আমরা কাইনেটিক্স থেকে শিখেছি। তো সরণকে আমরা ফার্স্ট ভেলোসিটিতে পরিবর্তন করব। dx বাই dt অথবা ভেলোসিটি ইজ ইকুয়াল টু লিখতে পারি 2t/4। এখান থেকে আমরা ইনিশিয়াল ভেলোসিটি বার করব। ইনিশিয়াল ভেলোসিটি মানে কি? যখন টাইম ইজ ইকুয়াল টু 0, কি 2 টি জায়গায় যদি 0 বসিয়ে দিই, তাহলে আমরা পড়ে থাকবে 0। ফাইনাল ভেলোসিটি আমরা এবার বার করব। কখন? ফাইনাল ভেলোসিটি মানে যখন টাইম 2 সেকেন্ড হয়েছে। টির জায়গায় যদি আমরা 2 বসিয়ে দিই, কি থাকবে? 1 মিটার পার সেকেন্ড হলো। তার মানে ইনিশিয়াল ভেলোসিটি আমরা পেলাম,
ফাইনাল ভেলোসিটি আমরা পেলাম। এখান থেকে আমরা কোন ফর্মুলাটা ফেলবো এবার তোমরা একটু নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণ। কোন ফর্মুলাটা ফেলবো? থার্ড নম্বর ফর্মুলাটা ফেলবো। থার্ড নম্বর ফর্মুলাটা কি ছিল? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বা হাফ এম ভি ফাইনাল স্কোয়ার ভি ইনিশিয়াল স্কোয়ার। দেখো ইনিশিয়াল ভেলোসিটি 0, তার মানে ওটা 0 হয়ে যাবে। পড়ে থাকবে কি হাফ এম ভি ফাইনাল স্কোয়ার। মাস বলে দিয়েছে কত? 6 কেজি ইন্টু 6 লিখে দিলাম। ফাইনাল ভেলোসিটি কত বেরিয়েছে আমাদের? 1 মিটার পার সেকেন্ড, তাই না? এক মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার কি আছে? 3 জুল। দেখো এরকম কোনো অ্যান্সার আছে কি? অ্যান্সার তো একটাও মিলছে না। তো চলো আমরা একবার ক্রস চেক করে নিই আমাদের কোনো ভুল হয়েছে কিনা। দেখো এই কোশ্চেনে অ্যান্সার এলো কি 3 জুল, যেটা আমাদের অপশানে নেই। ঠিক আছে, চাপ নেবে না, অপশানে হয়তো কোনো প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো তোমরা তো নিয়ম বুঝে গেছো বা প্রসেস বুঝে গেছো, তো সেই অনুযায়ী বার করবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? 3 জুল। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন কি বলছিলাম? বলছি যে 10 কেজি ভরের একটি বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 4 মিটার পার সেকেন্ড করা হলো। তার মানে কি? বস্তুটির ইনিশিয়াল ভেলোসিটি ছিল 2 মিটার পার সেকেন্ড, ভি ইনিশিয়াল 2 মিটার পার সেকেন্ড কোশ্চেনে দিয়ে দিয়েছে, ভি ফাইনাল 4 মিটার পার সেকেন্ড কোশ্চেনে দিয়ে দিয়েছে, এবং মাসও দিয়ে দিয়েছে। তাহলে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি? 4 নম্বর ফর্মুলাটা আমরা, সরি 3 নম্বর ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি ছিল? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, সেটাকে আমরা এইভাবে লিখছিলাম এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস ভি ইনিশিয়াল স্কোয়ার। হলো, হাফ বসিয়ে দিলাম। মাস কত আছে? 10 কেজি বসিয়ে দিলাম। ফাইনাল ভেলোসিটি কত আছে? 4। 4 যদি স্কোয়ার করি আমরা কি আসবে? 16 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি কত আছে? 2। 2 এর স্কোয়ার করলে আমরা 4 পাবো। হলো, তাহলে কি আসছে? 5 ইন্টু 16 থেকে 4 যদি আমরা বিয়োগ করি পাবো আমরা 12। আমরা তো 12 নাম তো সবাই জানি, 5 12 60 মিটার পার সেকেন্ড, সরি জুল। হলো, ব্যাস। 18 নম্বর কোশ্চেনটা দেখছো। একটি নততলের দৈর্ঘ্য 10 মিটার এবং নতি কোণ 30 ডিগ্রি। চলো নততলটা আগে আঁকি, বা ইনক্লাইন্ড প্লেন। হলো, এর কত দিয়েছে? অ্যাঙ্গেল দিয়েছে 30 ডিগ্রি। নততলের দৈর্ঘ্য মানে এই এখান থেকে এর লেন্থটা হলো কত? 10 মিটার। সরি, অন্য জায়গায় লিখি, নিচে লিখি। 10 মিটার দিয়েছে। হলো, 10 কেজি ভরের বস্তুকে ওপরে তুলতে 250 নিউটন বল প্রয়োগ করা হয়। ঠিক আছে, ভালো কথা। একটা বস্তু তুলতে 250 নিউটন বল প্রয়োগ করা। বস্তু এবং তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত দিয়েছে? মিউ দিয়েছে 1/√3। এবং ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজ কত? বলেনি যে এই বলের বিরুদ্ধে কত কৃত কাজ, ঠিক আছে, বলেছে ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজ কত। এই বস্তুটির ওপর ঘর্ষণ বল কত লাগবে? দেখো ফার্স্ট ঘর্ষণ বল কত লাগবে। এফ ইকুয়াল টু মিউ এন, ঘর্ষণ বলের ফর্মুলা জানি। এন কি? নর্মাল রিয়াকশন। এখানে এন কত হয়? এন ইজ ইকুয়াল টু এম জি কস থিটা। তোমরা ফ্রিকশনে নিশ্চয়ই পড়েছো, ওটা ফ্রিকশনের কনসেপ্ট, এম জি কস থিটা। ফ্রিকশন ফোর্স কত আসছে? দেখো মিউ ইজ ইকুয়াল টু 1/√3 লিখলাম। এম জি মাস কত? 10 কেজি। জির মান 10 জানি। কস 30 ডিগ্রি মান কি জানি আমরা? √3/2। হলো, তাহলে এবার কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে কত? 50 নিউটন। হলো, ফ্রিকশন ফোর্স পেয়ে গেছি, আমাদের নততলের দৈর্ঘ্য হয়ে যায়। এবার আমাদের কি বার করতে হবে?
বার করতে হবে ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কার্য, মানে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স। ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল এফ ইন্টু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট হয়েছে কত? 10 মিটার। তাহলে 50 ইন্টু 10 দাঁড়াচ্ছে 500 জুল, যেটা তোমাদের কোনো অপশানে নেই, কিন্তু অ্যান্সার 500 জুল আসবে। ঠিক আছে, কিছু কিছু অ্যান্সার প্রিন্টিং মিস্টেক হয়েছে শায়দ, যার জন্য তোমাদের হয়তো পড়তে বসে মেলেনি। চাপ নেবে না, তোমাদের কনসেপ্ট মনে রাখবে, দিয়ে দিলে ঠিক হয়ে যাবে, মানে চলে আসবে তোমাদের। নেক্সট কোশ্চেনটা দেখি চলো। এক ব্যক্তি এম ভরের একটি বস্তুকে দড়ির সাহায্যে G/3 ত্বরণে H উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নামালেন, তাহলে ওই ব্যক্তি দ্বারা কৃতকার্য কত হবে? দেখো, এটা তোমার প্রথমে যারা যেটা করবে সেটা হলো mg3h দিয়ে কোশ্চেনের অ্যান্সার নিয়ে। কোশ্চেনের অ্যান্সার মিলবে না, কিন্তু কোশ্চেন দেখতে গিয়ে দেখবে অ্যান্সার হয়তো এইটা আছে, কিন্তু দুঃখের বিষয় যে এই অপশনটাও অ্যান্সার ভুল আছে, মানে এই কোশ্চেনের অপশনও ভুল আছে। অপশন ভুল নেই, অ্যান্সার ভুল আছে অ্যাকচুয়ালি। তো দেখো, এখানে যেটা প্রথমে বার করতে হবে এফেক্টিভ ত্বরণ বা এফেক্টিভ অ্যাসিলারেশন। ঠিক আছে, এফেক্টিভ অ্যাসিলারেশন কত আসবে? G-G/3 দিয়ে কত আসবে? 3G-G/3 দিয়ে 2G/3 চলে এলো। এবার কত উচ্চতা থেকে নিচে নামালো? এইচ উচ্চতা থেকে নামালো, মাস কত? এম, বা এফেক্টিভ অ্যাসিলারেশন এই হলো, মানে এফেক্টিভ ফোর্স কত? এফেক্টিভ ফোর্স হলো কি? mg/3। তো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল কি জানি? এফ ইন্টু ডি বা এস। ডিসপ্লেসমেন্ট এইচ দিয়ে লিখেছে, আমরা এইচ দিয়ে লিখবো mg/3 ইন্টু এইচ। বলো তাহলে অ্যান্সার কোনটা দাঁড়াচ্ছে? অ্যান্সার দাঁড়াচ্ছে সি। সরি, সি না, এফেক্টিভ ফোর্স তো 2mg/3 আছে, 2mg/3 দিয়ে অ্যান্সার তাহলে বি আসবে। অ্যান্সার ভুল আছে অনেক কোশ্চেন। নেক্সট কোশ্চেন দাও। একটি লম্বা দড়ির সাহায্যে ঝুলন্ত 3 কেজি ভরের একটি কাঠের ব্লককে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত 15 গ্রাম ভরের একটি বুলেট আঘাত করলো এবং আটকে গেল। আঘাতের পরে ব্লকটি দোল খেয়ে প্রাথমিক লেভেল থেকে 10 সেমি উপরে উঠল, বুলেটের প্রাথমিক গতিবেগ কি হবে? দেখো, এই কোশ্চেনটা সলভ করার আগে এই রিলেটেড আমাদের কনসেপ্ট একবার বুঝে নি চলো। কেসটা এরকম দেওয়া আছে যে একটা ব্লক ঝুলছিল, ঠিক আছে, এই ব্লকে স্মল এম বিশিষ্ট, মানে এই ভরের একটা বুলেটকে, এটাকে আমরা ইউ ভেলোসিটি দিয়ে আঘাত করব। কি হবে? আঘাত করার পরে বুলেটটা এর মধ্যে আটকে যাবে, আটকে গিয়ে কিছুটা উপরে তুলে দেবে, তাই না? মনে করি এই ব্লকের এই পুরো সিস্টেমটার ভর ভি। দেখো, প্রথমে যেটা আমরা এখানে করব, আচ্ছা এখান থেকে কোশ্চেন কি কি জিজ্ঞেস করতে পারে একটা। প্রথম কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, এখানে যেমন জিজ্ঞেস করছে যে বুলেটের বেগ কত ছিল। আরো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যেটা হলো যে কত উচ্চতায় এই ব্লক এবং বুলেটটা একসাথে উঠে গেল। দ্বিতীয় কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে এই ব্লকটার বেগ কত, তাই না? এখানে যেমন বুলেটের বেগ জিজ্ঞেস করছে, সেখানে আবার জিজ্ঞেস করতে পারে যে ব্লকের বেগ কত। তাহলে তিনটে কোশ্চেন না, ব্লক কত হাইটে উঠলো এবং ব্লকের বেগ কত, এবং আরেকটা কি বুলেটের বেগ কত ছিল, হলো? এই তিনটে কোশ্চেন সলভ কিভাবে হবে? তোমার দুটো কনসেপ্ট এখানে লাগাতে হবে, এক কনজারভেশন অফ মোমেন্টাম অ্যান্ড কনজারভেশন অফ এনার্জি। কনজারভেশন অফ মোমেন্টাম যদি দেখা যায়, যদি
তাইলে ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল? দেখো ইনিশিয়াল মোমেন্টাম মানে এম ইউ মাস ইন্টু ভেলোসিটি প্লাস, এটা কিন্তু স্থির ছিল, তাই ক্যাপিটাল এম ইন্টু জিরো। প্রথমে কি হয়েছিল, স্মল এম বিশিষ্ট ভর বিশিষ্ট বুলেট ইউ ভেলোসিটি দিয়ে যাচ্ছিল, ব্লকটির মাস এম কিন্তু ওর ভেলোসিটি জিরো, তাই জিরো বসিয়ে দিলাম, কারণ প্রথম অবস্থায় স্থির ছিল। নেক্সট দেখো, নেক্সট কি হয়েছে, দুটো কম্বাইন্ড হয়ে গেছে, তাই না? দুটো কম্বাইন্ড হয়ে গেছে, এটা এম প্লাস এম হবে, দুটো কম্বাইন্ড হয়ে গেছে, তার মানে এখানে আমরা লিখতে পারি এম প্লাস এম ইন্টু ভি, তাই না? এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা ব্লকের ভেলোসিটিটা পেয়ে যাব বাই, সরি জাস্ট এক মিনিট, দেখো এখান থেকে দাঁড়ালো কি, তাহলে দাঁড়ালো এম ইউ বাই এম স্মল এম বাই প্লাস ক্যাপিটাল এম হলো। এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম কনজারভেশন অফ মোমেন্টাম থেকে। আরেকটা জিনিস আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো কি, কনজারভেশন অফ এনার্জি। কনজারভেশন অফ এনার্জি যদি দেখা যায়, ইনিশিয়াল এনার্জি ছিল কত, হাফ এম প্লাস ভি স্কোয়ার ইজিক্যাল টু এম প্লাস এম জি এইচ। মনে করি এটা এইচ উচ্চতায় উঠবে, ঠিক আছে? এদিকের এম গুলো কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি, ভি ইজিক্যাল টু রুট ওভার 2gh। এত কিছু তোমার করতে হবে না, তোমাকে আমি শর্টকাট ফর্মুলাটা বলে দেবো, বা ডাইরেক্ট যে ফর্মুলাটা আসবে সেটা আমি তোমাকে মনে রাখার প্রসেসটা বলে দেবো, ঠিক আছে? চাপ নেওয়া দরকার। তাহলে কি এলো, দুটো ভেলোসিটি পেলাম, এক নম্বর ইকুয়েশন দিলাম, 2 নম্বর ইকুয়েশন দিলাম। এই ইকুয়েশন থেকে আমরা বুলেটের ভেলোসিটিটা কেমন পাচ্ছি, দেখো কি পেলাম, প্রথম ইকুয়েশনটা কি পেলাম, হলো ভি ইজিক্যাল টু পেলাম রুট ওভার 2gh। এটা 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম, এটা 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এদের মধ্যে দুজনের মধ্যে যদি কম্পেয়ার করি, পাবো কি, ভি ভি এম ইউ বাই এম প্লাস স্মল এম ইজিক্যাল টু রুট 2gh। ইউ ইজিক্যাল টু তাহলে দাঁড়াচ্ছে টোটাল মাস এম প্লাস এম বাই এম রুট 2gh। দেখো আমরা কাইনেমেটিক্সে আমরা পড়েছিলাম, মানে আমরা এই ভি ইজিক্যাল টু রুট 2gh এইটা তো অনেকবার দেখেছি, মানে অনেকবার এর অ্যাপ্লিকেশন করেছি। সঙ্গে অ্যাড হয়েছে এম প্লাস এম বাই স্মল এম, তাই তো? তো তোমাদের ইউ ইজ এল রুট 2gh এটা মনে থাকছে, সঙ্গে কি করবে, টোটাল মাস বাই কার ভেলোসিটি বার করছি, বুলেটের ভেলোসিটি বার করছি, দিয়ে বুলেটের ভেলোসিটি আমরা লিখে দেবো। তাহলে কি হচ্ছে, উপরে মাসের ডাইমেনশন নিচের মাসের ডাইমেনশন দিয়ে কেটে যাচ্ছে, আর এটা তো আমাদের বার করলে কি পাবো, ভেলোসিটি ডাইমেনশন পাবো। সুতরাং ডাইমেনশনাল দিক দিয়ে যদি দেখি, এটা ঠিক থেকে যাচ্ছে, তাই না? খুব একটা কঠিন ফর্মুলা নয়, আর যদি ভুলে যাও এইভাবে স্টেপ বাই স্টেপ বের করে নেবে। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়ালো বুলেটের প্রাথমিক বেগ কি দাঁড়ালো, ইউ ইজ ইকুয়াল টু টোটাল মাস কি, এম প্লাস এম বাই কার মানে কার ভেলোসিটি বার করছি, বুলেটের ভেলোসিটি বার করছি, তাই নিচে বুলেটের মাসটা দিয়ে দেবো, দিয়ে যেটা আমরা আগে থেকে অনেক কোশ্চেন করেছি যে ফর্মুলা দিয়ে সেটা লিখে দেবো, ব্যাস। এবার এটা ক্যালকুলেশন তোমাদের আটকাতে পারে, ক্যালকুলেশনটা দেখো কিভাবে করে দিচ্ছি। ফার্স্ট বুলেটের মাসটা কিসে আছে, গ্রামে আছে, সেটাকে আমরা কেজিতে নিয়ে আসবো। 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি হলো। দেখো এটা যদি আমরা লিখি 0.015
যেটা অলমোস্ট নেগলিজেবল, তাই না, অনেক ছোট মাস। তাই আমরা কি করব, শুধু 3 প্লাস 0.015 প্রথমবার লিখছি, কিন্তু পরের স্টেটে মানে পরের লাইনে আমরা এটাকে কেটে দেবো। টু ইন্টু 10 কে আবার সেন্টিমিটারে আছে, ওটা আমাদের আবার মিটারে নিয়ে আসতে হবে। 10 × 10⁻², এটা 0 0, এটা কেটে আছে, পড়ে আছে শুধু √2, তাই না। তার নেক্সট লাইনে লিখব 3 প্লাস 3/1/15 ইন্টু 10⁻³ √2 কে আমরা কি লিখতে পারি, √2 কে আমরা লিখতে পারি 1.414। তোমাদের যদি এটা না জেনে থাকো তাহলে জেনে নাও, 1.414, তাই না। আমরা শুধু লিখবো 1.14 ইন্টু 1.4 মানে 1.4, শূন্যটা কেটে দাও, তুলে দাও, নিচে 10 বসে গেল। 15 আর 14 অলমোস্ট কাছাকাছি, তাই না, তাই কেটে দিলাম। নিচে একটা শূন্য, ওপরে একটা শূন্য, তাহলে পড়ে থাকছে 300। তোমাদের অ্যান্সার 300 তো মিলবে না, কারণ আমরা তো পুরো মানে কি বলবো অ্যাপ্রোপ্রিয়েট ক্যালকুলেশন করিনি, আমরা জাস্ট করে নিয়েছি, ধরে নিয়েছি। যেমন 14টাকে আমরা 15 ধরে নিয়েছি, 14কে 15 ধরে নিয়েছি, মানে বেশি করে ধরে নিয়েছি, মানে অ্যান্সার একটু কমে আসবে। 300 কমে কি আছে, 284। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। তোমাদের ভালো লাগে কমেন্টসে জানাবে। আর যেহেতু নতুন নতুন শুরু করেছি, তাই একটু সমস্যা হলেও হতে পারে তোমাদের, মানে বলতে সমস্যা হতে পারে। তো তোমরা বলবে কোথায় ইমপ্রুভ করতে হবে তোমাদের, সেটা কমেন্টে জানাবে।